চারপাশে পুরাতন কাপড় আর ছেঁড়াফাটা টিন দিয়ে কোনোমতে দাঁড়িয়ে থাকা এই জরাজীর্ণ ঘরে বসবাস করেন অসহায় বৃদ্ধ দম্পতি সিদ্দিক হাওলাদার ও ফাতেমা বেগম। এক চিলতে জমির উপরে নির্মিত এই ঘরে নেই বিদ্যুৎ সংযোগ, নেই পয় নিষ্কাশনের ব্যবস্থা কিংবা ন্যূনতম নাগরিক সুবিধা। কষ্টের শেষ এখানে হলেও পারত, কিন্তু এই ঘরের ভেতরের অবস্থা আরো খারাপ। যেখানে বৃষ্টি নামলে ভেজে শরীর, আর রোদ উঠলে পড়ে স্বপ্ন। সেই সাথে চোখে পড়ার মতো কোনো আসবাবপত্রও নেই। এই চিত্র প্রমাণ করে কতটা কষ্টের দিন কাটাতে হচ্ছে এই বৃদ্ধ দম্পতিকে। জীবনের ৮০ বছর পার করা এই দম্পতির চোখে মুখে এখন কেবল বেঁচে থাকার হাহাকার। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে অবস্থিত পরিত্যক্ত এই ঘরটি বৃদ্ধ দম্পতি সিদ্দিক হাওলাদার ও ফাতেমার একমাত্র আশ্রয়স্থল। রশি দিয়ে বাঁধা ঘরের ভাঙা চাল আর আড়ার অবস্থা এতটাই নাজুক যে কোনো মুহূর্তে তা ধসে পড়তে পারে। ভেতরে আলোর কোনো ব্যবস্থা না থাকায় দিন ও রাতের পার্থক্য বোঝা দেয়। নিজস্ব পয় নিষ্কাশন ব্যবস্থা ও টিউবওয়েল না থাকায় প্রাকৃতিক কাজ, গোসল এবং দৈনন্দিন ব্যবহারের পানি সংগ্রহের জন্য তাদের পুরোপুরি প্রতিবেশীদের বাড়ির উপর নির্ভর করতে হয়। নিজেদের আয় রোজগারের ক্ষমতা না থাকায় এবং একমাত্র সন্তান জীবিকার তাগিদে মা বাবার দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করায় তাদের পুরোপুরি মানুষের দয়ার উপর নির্ভর করতে হয়। সন্তানের অভাবের কারণে নিজ সন্তানের কাছেও যেন তারা আজ পর হয়ে আছেন। আমার স্বামী চলতারে না, ফেরতারে না, বাইরে ওই দড়ি নিয়ে একটু বাথরুম নেই, আমরা ওই মানুষের বাড়ি বুড়িয়ে যাই। আমরা আমার স্বামীর ওষুধ খাওয়াইতে না, পানি খাওয়াইতে না, কিছু বাড়ি নেই, ঘরে পড়ে ওই দড়ি পড়ে নেই। আবার একটু বাইরে নোয়ের মধ্যে ঘরে গরম খাওয়া যায় না। আমার একটা ছেলে আছে, আর অনেক কষ্ট। আমাকে খাওয়াইতে দিতে পারে না, খাওয়াইতে পারে না, আমরা চাইও না। কামাই করতেন না, রুজি করতেন না, খুব কষ্ট আছে। বলতে না যেন অবস্থা কি পাওয়া তো লড়তে কাম কামাই করতে না, ওই মাসে দেয় যে খাই, কর্ম করতে না তো, আর দিন লোক বয়ে খাই। আমি ওই মাসে দেয় ওই দিকে রাম দেয় খাই, কোনোদিন উপোস খাই। শারীরিক অক্ষমতা ও বয়সের ভারে সিদ্দিক ফাতেমা এখন ঘর থেকে বের হতে পারেন না। জীবন বাঁচাতে বাধ্য হয়ে তারা অন্যের করুণার পথ চেয়ে থাকেন, কিন্তু বয়সের কারণে প্রতিদিন খাবারের সন্ধানে বের হতে না পারায় প্রায়শই এই দম্পতিকে অনাহারে দিন কাটাতে হয়। জীবনের শেষ ভাগে এসে আর মানুষের কাছে হাত পাততে চান না তারা, বরং সম্মানে বাঁচার তাগিদে একটি বাসযোগ্য ঘর ও দুবেলা পেট ভরে খাবারের নিশ্চয়তা চান। এমন দিন আছে মানে অনেক সময় খাইতে পারে না, মানে সমস্যা হয়, অনেক 2-3 দিন উপবাস থাকে, এরকম অবস্থা। আমাদের প্রতিবেশী লোক খুব গরিব, বন্যার ঘরটা ফুরিয়ে গেছে, অসহায় অবস্থা, কিন্তু আমরা প্রতিবেশী যারা আছি একটু সহযোগিতা করি, তারপর যেগুলো আমরা দেই সেগুলো খাইতে পারে, যেগুলো না দেই খাইতে পারে না। এই অসহায় দম্পতির মানবেতর জীবনের কথা শুনে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়া নামের এক বৃদ্ধ এবং বৃদ্ধা ওয়ার্ড আবু মেম্বার আমাকে জানাচ্ছে যে এই ঘটনা, এই পরিবারের ঘর। আমি খবর নিয়ে দেখতেছি যে তাদের কি দরকার এবং সহযোগিতা করা যায়। পিছিয়ে পড়া এই বৃদ্ধ দম্পতির দুঃখ দুর্দশা লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন রাঙ্গাবালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানও। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।